আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। আশা করি আপনারা বেশ ভালোই আছেন, আর আপনাদের দিনগুলো কেমন কাটছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব 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 ভালো করে কাটান এই বছরটা, এমনকি সারাটা জীবন। তো সবাইকে নিয়ে খুব ভালো কাটান এবং ভালো থাকুন। এই জন্য আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম, আর এখন হচ্ছে দুপুর ওই 12টা মতো বাজে। তো এই 12টা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। ওই যে প্রতিদিনের মতো অন্য সময় সকালের দিকে তো ওইদিকে বসি, মানে উঠানে বসি, রোদ যেখানে থাকে। তো এখন একটু বেলা হলে এই সাইডে এসে বসি, তো সেরকমভাবে এখানে এসে বসেছি। তবে আজকে আর আমি একা বসিনি, মা আজকে বাড়িতে আছে, মাও বসেছে এখানে। হচ্ছে মা এখানে বসেছে, বসে বসে সোয়েটার বুনছে, আর আমি তো এখানে বসে আছি উপরে। আর সোনু কার্টুন দেখছে বলে ও আর আসলো না, আমি আর মাই বসে আছি। আমার আর নতুন আর রুটিন তো কিছুই নেই, সে 1 জানুয়ারি হোক 31 ডিসেম্বর হোক, আর কি এই তো বাড়ির মধ্যে বসে থেকে থেকে দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে। কতগুলো দিন কাটিয়ে দিলাম এই রকমভাবে বসে বসে, ভাবলেই কেমন লাগছে। সকাল হচ্ছে রোদ্রে এসে বসছি, তারপরে আবার দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই হচ্ছে দিন আমার কাটা। তো মা এখন ওই যে একটু পেয়ারা নিয়ে এসে দিল, পেয়ারা খাচ্ছি। খেতে একটু নিজেকে একটু ফ্রেশ করব, করে আবার সে খাওয়া দাওয়া, তারপরে ঘুম, তারপরে আবার সন্ধ্যা হয়ে যাওয়া, সোনুর সাথে একটু খেলা করা, তারপরেই আবার রাত। এইভাবেই দিনগুলো কিভাবে কিভাবে কেটে যাচ্ছে, ভাবলেই কেমন যেন লাগছে যে না কোনো কাজকর্ম, না কোনো কিছু, জীবনটা কেমন যেন মনে থমকে গেছে আমার একদম। ওই যে রোদে বসে বসে এখন আবার আসলাম একটু এই সাইডে ঘুরতে। কোথায় তো উপরে হচ্ছে, নিচেই হচ্ছে, যদি দাঁড়াই দাঁড়াই দু একটা তো না। হ্যাঁ, আমাদের কাঁঠাল গাছে মুচি, মুচি বলে তো, মুচি হচ্ছে, আর ওই বড়টা তো এখনো হয়নি, ওইটা তো। তাই তো, বাহ, গোড়া থেকে যদি হয় এগুলো। এটা কি হয় ছোট ছোট কাঁঠালগুলো? তা বছরে দুবার হওয়ার কথা। ও বাহ, কি কাঁঠাল এগুলো? এটা নাকি বছরে 2বার হওয়ার কাঁঠাল গাছ। কি কাঁঠাল? এই যে লঙ্কা গাছে তো লঙ্কা পেকে রয়েছে কত, দেখো গাছগুলো বুড়ো হয়ে গিয়েছে, ওই যে লঙ্কাগুলো ছোট ছোট হয়ে গিয়েছে। অনেকদিন অনেকদিন যেন বাবা, যখন 30 টাকা শ লঙ্কা, তখন এই গাছে লঙ্কা এত এত লঙ্কা ওবারই দিতাম। এই আর লঙ্কা গাছ লাগাইনি। এই যে এইগুলো লাগানো হয়েছে, ছোট তো কালো লঙ্কা। কালো লঙ্কা, আবার ওখানে বীজ ফেলেছি, এবার কদিন জল দিই, বীজ ফেলে যাচ্ছে। ওই বাবা এখন ওই কাঁঠাল গাছের 4 সাইড দিয়ে আটকে দেবে, মানে নেট দিয়ে ঘিরে দেবে, কারণ আজ অনেক দিন পর, কতদিন পর, 2 মাস হয়ে গেল না বৌদি করা থ্রেডিং। বৌদি আজকে আমাকে ধরে বেঁধে বসিয়ে দিয়েছে, আর যেহেতু এই বাড়িতে বেশি দিন নেই, আপনাদের সঙ্গে তো সেটা বলাই হয়নি, তো সেই জন্যই আর কি একটু ক্লিন করে নিলাম, কারণ আবার কবে আসবো, কারণ একমাত্র আমি তো বৌদির দিয়েই করাই। বৌদি যতদিন এই বাড়িতে এসেছে তারপর থেকে আমি বৌদির দিয়ে, না কোনো পার্লারে, না কোনো কোথাও যাই। সেই জন্য আমার পার্লারেও মানে দেখবেন যে আমি সেরকম কোনো পার্লারেই যাই না। এই বাড়ি থেকে তো কিছুতেই এখন যেতে দেবে না, বলছে যে আর কিছুদিন, আর কিছু, এই বাড়ি থেকে তো এখন কিছুতেই যেতে দেবে না। বারবার করে সবাই বলছে আর কটা দিন থেকে যেতে, আর কটা দিন থেকে যেতে, কিন্তু ওদিকে আবার আমারও যাওয়ার দরকার আছে, একটু ডক্টর দেখানোর ব্যাপার আছে। তারপরে হচ্ছে অনেক দিন হলো, আমারও মনে হচ্ছে যে না এবার যাই, যেহেতু এখন হালকা একটু হাঁটাচলা করতে পারছি, তো মনে হচ্ছে যে না এবার একটু ওই বাড়িতে যাই। প্রতিদিনের এগুলো হচ্ছে আমার ডিউটি পড়ে গেছে এখন খাওয়া, তো খাচ্ছি বসে বসে। দেখতে দেখতে বেলা অনেকই হলো, আর এই যে আমি সবে স্নান টান করে আবার এখানে আসলাম, যেহেতু এখনও রোদ আছে হালকা, তো এই রোদটা যতক্ষণ থাকবে ততক্ষণ এখানে থাকবো, তারপরে তো ওই যে সেই ঘরে তো যেতে হবে। ঘরে যাওয়া মানে সেই
ওই ঘরে শুয়ে থাকা, তারপরে টিভির সামনে বসা, তারপরে রাত হয়ে যাওয়া, এই আর কি, এইভাবেই চলছে দিনগুলো। কিভাবে যে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। তো যাই হোক, আজকে স্নান করলাম। বাবা একটু আগে এসে বললো, ভাবছিলাম যে স্নান করব কি করব না, বেশ ভালো ঠান্ডা। তো বাবা একটু আগে এসে বললো যে স্নান করে নে, কালকে একবার স্নান হয়নি, কালকে সত্যি স্নান করা হয়নি জানেন তো। এতদিন কি করছিলাম বলুন তো, ওই যে একটু গা মুছে নিচ্ছিলাম, একদিন স্নান করছিলাম, যেহেতু স্টিচটা রয়েছে তো সেই কারণে আর কি। তো ওই কোনো কোনো সময় আবার গা ধুতে গিয়েও মানে গা হাত পা মুছতে গিয়েও না মাঝে মাঝে স্নান করে নিচ্ছিলাম কোনো দিন। তবে কালকে আর একদমই আমি স্নান করিনি, মানে ধারের কাছেই যাইনি, কোনো রকমের জামা টামাগুলো চেঞ্জ করেই নিয়েছিলাম ওটুকু। তো বাবা আজকে এসে বললো যে রোদ থাকতে থাকতে স্নান করে নে, একটু পরে রোদ পড়ে যাবে, ঠান্ডা লাগবে। তো বাবা জল টলগুলো সব রেডি করে দিল। হ্যাঁ, স্নান টান করে এসে এই যে এখন এখানে এসে এই যে বসবো, সব কিছু এখানেই রয়েছে সেই থেকে, এখনও তোলা হয়নি, এইভাবেই রেখে গেছিলাম। আর আজকে বাদে হয়তো কাল পরশুই আমি ওই বাড়িতে যাব। তো আমি যেহেতু এখনও কোনো কিছু করতে পারছি না, তো অর্পণকে আমি বারবার করে বলছিলাম তুমি পারবে তো, দেখো এরকম অবস্থা, আমি তো এখনও সেরকমভাবে স্নান করতে পারছি না, তারপরে জল টল নিতে পারছি না, কোনো কিছুই হাতে করে নিতে পারছি না। তো তুমি সব কিছু, বলছে হ্যাঁ আমি সব কিছু করবো। এমনকি যখন আমি এই বাড়িতে আসি প্রথম, তখন তো অর্পণ কিছুতেই আসতে দেবে না আমাকে, এখানে বলে তুমি ওই বাড়ি চলো, আমি সব কিছু করবো তোমার। দেখো ওরকম দূর থেকে মনে হচ্ছে, কিন্তু যখন কাছে থাকবো তখন অনেকটা খাটাখানি। ওরও তো বাইরে যাওয়ার ব্যাপার আছে বলে আমি যাওয়ার আগে সব কিছু করে রেখে যাব। তো জানি না কি অবস্থা হবে, বারবার করে আমাকে শুধু বলছে চলে এসো 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 এসো। অতবার বললে কে মানে কারই বা ভালো লাগে বলুন তো, যে যায়। আর অর্পণকে বললাম যদি কষ্ট হয়ে যায় তোমারও হয়তো কষ্ট হয়ে যাবে, আমার থেকে তোমার কষ্টটাই বেশি হবে। আমি তো শুয়ে বসে কাটিয়ে দেবো, কিন্তু তোমার খাটাখাটনিটাই বেড়ে যাবে। তো ওরকম বেড়ে গেলে তখন আমি আবার এই বাড়িতে চলে আসবো, আমারই কেমন যেন লাগবে। তো জানি না কি হবে, যাই তো। রোদ রয়েছে তো এখানে বসে আছি, আর এখানে যে রক্তগাঁদা ফুলগুলো আর এই গাছের গন্ধটা এত ভালো লাগে না, মানে গাঁদা গাছের, বিশেষ করে গাঁদা গাছের গন্ধ, একটু পাতা নাড়া পড়ছে আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, কি ভালো লাগে তাই না। একদম পাশেই বসে রয়েছি আমি, নিজেকে যতই ভাবছি যে না আমি ফিট হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি, যখন একটু বাড়াবাড়ি করে কোনো কাজকর্ম করতে যাচ্ছি না, আবার সে ব্যথা লাগছে, তারপর আবার সে দুমড়ে মুচড়ে যাচ্ছি আর কি, এরকম অবস্থা হচ্ছে। মনে হচ্ছে না আমার এখনও রেস্টের প্রয়োজন, এখনও অনেক রেস্টের প্রয়োজন, পারবো না এখন, মানে কোনো কিচ্ছু করতে পারছি না, পাটা যে তুলছি তাতেও ব্যথা লাগছে, এরকম অবস্থা আর কি। কী করে কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছি না। এই লেবু গাছে ভালোই ফুল হচ্ছে, গন্ধটা যে আর ধারে গুলো থাকবে। একটু রোদের খোঁজে ঘুরে বেড়াচ্ছি, ওখানে বসেছিলাম, এখানে এসে আবার দাঁড়ালাম, কারণ ওই দিকটায় রোদ আর নেই, এখানে একটু রোদ রয়েছে, যতক্ষণ থাকে ততক্ষণ একটু দাঁড়াই, তারপরে গিয়ে ঘরে গিয়ে খাওয়া দাওয়া সারবো, প্লাস রেস্ট নেব। ছাদে গেলে তো রোদটা পাওয়া যায়, কিন্তু ছাদে তো আর যেতে পারছি না। বৌদি এখন পূজা করছে, গোপালকে কোন সোয়েটার পরানো, এটা হেভি লাগে দেখতে। এই কালারটা লাল লাগে ও। আজকে না হেভি ঠান্ডা, জানেন তো, খুব ঠান্ডা। তো এই যে ঘরে আসলাম, এখন দুপুরে খাওয়া দাওয়া সারতে হবে, আমি আর বাবাই খেয়ে নিয়েছি, আর বৌদি যেহেতু পূজা করছে এখনো কমপ্লিট হয়নি, তো বৌদি পূজা করে এসে তারপরে খাবে। যাও ভাত খানা, ওকে দাদা বেরিয়েছে মনে হয়। হ্যাঁ, এইগুলো পিছনকে পাঠাও। ওগুলো পিছনকে পাঠাবো, হ্যাঁ এইখান থেকে। আচ্ছা
শুনো খাতায় একটা জিনিস লিখেছে, হ্যাঁ সেটা নিয়ে এসে দেখাচ্ছে। কাকা দেখো একটা জিনিস লিখেছি, দারুণ দেখাচ্ছি আপনাদের। এই যে লিখেছে লাভ ইজ গ্রোয়িং ওল্ড উইথ ইউ, এটা লিখেছে। আর হচ্ছে এইগুলো লিখেছে, এইগুলো পিছনকে পাঠাতে হবে এখন। ছবি তুলে পাঠাবো? আচ্ছা, কোন পিছনকে পাঠাবো? 2 পিছনকে? আচ্ছা, বড় কাকাকে, ভাইকে? ঠিক আছে, ভাই তো সব বোঝে না। ঠিক আছে, ভাইয়ের সামনে সারাদিন ঘরের মধ্যে বসে বসে ওই বাইরের যে চৌকিটা রয়েছে, খাটটা রয়েছে, ওটার উপর বসবে, বসে 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 কার্টুন দেখে, আর এটা সেটা খেতে দিলে একা একা খায়, তারপরে ওর নিজের মতো খেলা করে, লেখে, যখন যা ইচ্ছা হয় ওখানে বসে বসে। আর মাঝে মাঝে ইচ্ছা হয় একটু ছোট দাদার বাড়ি যাওয়ার জন্য, মানে কাকা বাড়ি যাওয়ার জন্য, আর মাঝে মাঝে একটু ঘুরে আসি ছোট দাদার বাড়ির থেকে।